আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন এক ব্যক্তি কিন্তু কি হয়েছে আপনার? আশা করেছিল ভাইজানকে দেখবো, দেখবো কি দিয়ে এই রাজ্যের সরকার আমার জন্মের থেকে এরকম দেখিনি সরকার। যে আজকে যার জন্য এসছে, যার জন্য জনগণ এসছে, যার জন্য বিভিন্ন এলাকা থেকে এসছে, আজকে শাসক দল কি করছে? এই শাসক দল কি করছে? জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি। দিদি তো বক্তব্য রাখে যে গুজরাট খারাপ, এ দেশ খারাপ, ও দেশ খারাপ। আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো, এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, যার জন্য আমরা এখানে এসেছি সেই ভাইজান আমাদের প্রত্যেকের অন্তর আছে, প্রত্যেকের অন্তর আছে, হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি। কিন্তু তুমি কি সরকার? জনগণ তোমার কি দেখে করেছে? এই সরকার কবে শেষ হবে? এই সরকার, আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো, এই সরকারকে 2026-26-এ একার রাখবেন না। যদি রাখেন আজকে তিলকতলার মতো রেপ করবে ঘরে ঘরে রাস্তায়, কিন্তু বিচার পাবেন এই সরকার থাকলে। কদম গাছি অনেক কষ্টে এসেছি, খেয়েছি আমরা। আমার কেন এই জীবনটা এরকম শুনে নিচ্ছে, যার জন্য স্টেজ তৈরি করা হয়েছে তা সে এখানে উপস্থিত নেই, তাহলে কি সরকার? এই সরকার, আমি প্রত্যেক মানুষকে, হিন্দু খ্রিস্টান জন্য সকলকে বলবো, এই মমতা ব্যানার্জিকে আগামী 26-এ যে ইলেকশন আছে একে প্রত্যাখ্যান করুন। না হলে আগামী দিনে আপনাদের এরকম করবে, ওই একা রাজত্ব করার চেষ্টা করলে আগামী দিনে কারোর কোনো থাকবে না, স্বাধীন বলে কিছু থাকবে না। স্বাধীন যদি হতে হয় মমতাকে সরাতে হবে, মমতাকে না সরালে এইভাবে চলতেই থাকবে, মানুষ কোনো সুরক্ষা পাবে না। আমরা আজকে ছোট ভাইকে দেখার জন্য এসেছিলাম, যার জন্য এই হিসাবে এত অ্যারেঞ্জমেন্ট। যিনি এমন এই নির্লজ্জ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে 14 তলা থেকে যেন জনগণ আগামী যেন নামায় সেই দোয়া করব। আর প্রত্যেক হিন্দুদের বলবো আশীর্বাদ করবেন। আগামী দিনে নওশাদ সিদ্দিক আপনাদের হয়ে লড়বে, প্রত্যেক জাতির হয়ে লড়বে। এই মমতা বান্দায় এ শওকত মোল্লাকে বলেছিল তুই বোমবাদী, শোকে দায়িত্ব দিয়েছে। এ সরকার শুধু তোমার বোমবাদা নিয়ে কাজ, এ সরকার লুটের কাজ। আজকে জনগণ পিছনে নেই, সরকার শুধু লুটে ভোটগুলো দিয়ে করছে বলে জিতে আছে। আজকে একটা সাধারণ বিয়ে হলে ভালো ছেলে খুঁজি, আজকে একটা ভালো মেয়ে যদি কারোর সঙ্গে বিয়ে দিতে হয় ভালো ছেলে খুঁজি, তাহলে দেশ চালাতে গেলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী খারাপ ছেলে খোঁজে? এই মাননীয় মুখ্যমন্ত্রী ধিক্কার জানায়। আগামী দিনে 2026-এ জনগণ এমন করবে, নীল নদে ওদেরকে ফেলে দেবে। আমি এই দোয়া করি। আর হিন্দুদের বলো তোমরা আশীর্বাদ করো যেন মাননীয় মুখ্যমন্ত্রী 2026 হেরে গিয়ে আমাদের নতুন করে যে স্বাধীনভাবে সকলে বাঁচার যেন আশ্বাস পাই আমরা। এই বলে আমি মোহাম্মদ শফিক ইসলাম। আমি দল মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছাড়ি।